হ্যালো গাইস, দেখুন আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই শীতে একদিনও মটরশুঁটির কচুরি খাওয়া হয়নি, তাই শাশুড়ি বলছিল এবার তো মটরশুঁটির কচুরি খাওয়া হলো না। তাই ভাবলাম শীতটা তো চলেই গেছে প্রায়, তাই মটরশুঁটিতে এবার উঠেও যাবে। তাই আমি মটরশুঁটি এনে ছাড়িয়ে রেখেছি, এগুলো দিয়ে আমি মটরশুঁটির কচুরি বানাবো। তাহলে আসুন মটরশুঁটির কচুরি বানাই। প্রথমে আমি এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি এর ভিতরে দিয়ে দেব একটু আদা কুচি, আর দিয়ে দেব দুটো বা একটা লঙ্কা। এই দেখুন, এবারে আমি এটাকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বেটে নেব। এটাকে আমি এবারে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিতে আমার মটরশুঁটিগুলো ভালো করে পেস্ট হয়ে গেছে, একটুও কিন্তু দানা দানা নেই। দেখুন পুরো একদম পেস্ট। মটরশুঁটির কচুরিতে দানা দানা থাকলে কিন্তু মটরশুঁটির কচুরিটা যখন আপনি বেলবেন তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে মটরশুঁটিগুলো। আসুন এবারে দেখি মটরশুঁটিটাকে আমি তেলে নাড়ব। তাহলে কড়াইতে আমি এই তেল দিয়ে দিয়েছি। এই তেলে এবারে আমি মটরশুঁটির পেস্টটা ভালো করে নেড়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখুন আমি সামান্য পরিমাণের একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি মটরশুঁটির বাটাটা দিয়ে দিলাম। এর ভেতরে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। সবগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব। মটরশুঁটির দানা দানা থাকলে কিন্তু মটরশুঁটির কচুরিটা ভালো হয় না, বাইন্ডিংটা ভালো হয় না। দেখুন অনেকটা আমার মটরশুঁটিটা শুকিয়ে গেছে। এবার আমি ভিতরে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। অনেকে এর ভিতরে আপনার ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেয়, আমি কিন্তু দিই না। তাতে টেস্টটা মশলার গন্ধ হয়ে যায়, মটরশুঁটির গন্ধ আর থাকে না। যার কারণে আমি এর ভিতরে আর কিচ্ছু দেব না, শুধু এটাই পুরটা করে নেব। মটরশুঁটির পুর এটা দিয়েই দেখুন আমার মটরশুঁটির পুর হয়ে গেছে। কচুরির পুর পুরো শুকিয়ে গেছে, এবার লেগে যাচ্ছে। এবার আমি এটাকে আমি ময়দা নিয়ে নিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন আমি এটাকে একটা হাতের সাহায্যে একটু বাটির মতন করে নেব। আর যে পুরটা আমি করে রেখেছি মটরশুঁটির, সেটা এর ভিতরে দিয়ে দেব হাতের সাহায্যে। দেখুন দিয়ে এবারে ভালো করে আমি এটাকে মুড়িয়ে আমি ভালো করে এটাকে পুর ভরে নিয়ে এই দেখুন একটা ইয়ের মতন হয়ে গেছে, পুরটা ভরা হয়ে গেছে। এক এক করে আমি এরকম করে পুরগুলো ভরে নেব। এবার আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার যে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছিলাম পুর ভরে, এগুলো এবারে একে একে ভেজে নেব। দেখুন এই যে লেচিতে একটু তেল মাখিয়ে আমি আস্তে করে এটাকে বেলে নিচ্ছি। দেখুন দেখুন আমার কিন্তু একটু ফাটেনি বা পুর বেরিয়ে যায়নি। এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব।
মটরশুঁটির কচুরি কি সুন্দর হয়েছে। এবার আমি যতক্ষণ আটাটা আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করতে রেখে দিয়েছি, ততক্ষণে আমি নিরামিষ একটা আলুর দম করে নেব। আলু আমি কেটে নিয়েছি দেখুন। এবার আমি আলুটাকে একটা প্রেসারে সিটি দিয়ে দেব। দেখুন প্রেসার নিয়ে নিয়েছি, প্রেসারের মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিলাম। এবার যে আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো একে একে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি আমি। এবার প্রেসার কুকারে একটা মাত্র আমি আলুগুলো সিটি মেরে নেব। আর একটা ওভেনে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নেব শুকনো খোলায়। চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি কটা লঙ্কা দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দেবো আমি গোটা ধনে। দেখুন বন্ধুরা, আমার লঙ্কা ধনেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু কাঁচা বা গোটা জিরে। জিরেটা একটু পরেই দিতে হয়, নাহলে ধনে তো একটু মোটা, ওটা একটু হতে টাইম লাগে, আর জিরেটা অল্প সময়ে হয়ে যায়। সেই জন্য আমি জিরেটা পরে দিলাম। দেখুন ভাজার একটা আওয়াজ আছে, যে ভাজা হয়ে গেলে যে আওয়াজটা, সেটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। আমি লঙ্কা কুচু কুচু করে কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, আর টমেটো ঘষে নিয়েছি। হ্যাঁ, এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর ভিতরে দিয়ে দেবো তেল। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো তেল। দেখুন আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার আমি দেবো ওর ভিতরে যে ঘষা আদাটা রেখেছিলাম, সেই আদাটা। এবার দিয়ে দেবো ঘষা টমেটো। এর ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ, আর পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেবো আমি কুচানো লঙ্কাগুলো। ভালো করে এগুলোকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি একটু চিনি, আর একটু চিনি দিয়ে দিতে হবে। এগুলোকে ভালো করে এবার আমি কষাবো। দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মটরশুঁটি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দেব। দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য মানে জল দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার
আমার ঝোলটা করে দিয়েছে। এবার আমি একটু ঘষা আদা কাঁচা রেখে দিয়েছিলাম, সেটা এবার এখন দিয়ে দেবো। কাঁচা আদা দিলে কি হয়, নিরামিষ তরকারিতে স্মেলটা খুব সুন্দর আসে, যার জন্য আমি কাঁচা আদাটা অ্যাড করলাম। আবার একটু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন আলুর দম প্রায় আমার হয়ে এসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো শাহি গরম মশলা, আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা। এটাকে নাড়িয়ে দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার মটরশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, সায়োনারা।